আচ্ছা, প্রথম স্লাইডটা দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাকে একটু আরেকটু কনফার্ম করো, ওই রেকর্ডিংটা হচ্ছে তো না? জি স্যার, হচ্ছে। আচ্ছা, ওকে। সো আমি মাঝে একটা ট্রায়াল ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারে কি কি কভার করেছিলাম সেগুলো বলেছি। তো আজকে এগুলার আমি রিপিট করতে পারবো না, কারণ আমাদের সেই সময় নেই, অলরেডি আমাদের 8 মিনিট সময় চলে গেছে। তো আমরা ছিলাম এনার্জি কনসিডারেশন ইন স্টেডি ফ্লো, তাই না? আমরা ফ্লোর ক্লাসিফিকেশন গুলা কিন্তু অনেক আগে দেখে ফেলেছি। স্টেডি, আনস্টেডি, লেমিনার, টার্বুলেন্ট, ট্রানজিয়েন্ট, ট্রানজিশন, হ্যাঁ, নানা রকমের ফ্লো ছিল। তো আমরা স্টেডি যে ফ্লো হবে, ওই স্টেডি ফ্লোটার সাথে এনার্জি রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা এই চ্যাপ্টারে কভার করব। ওকে, সো একটা স্টেডি ফ্লো মেনটেন করার জন্য পাম্প দিয়ে কতটুকু এনার্জি ডেভেলপ করতে হবে, কতটুকু এনার্জি লস হবে, এই বিষয়গুলো কিন্তু এই চ্যাপ্টারের মূল কন্টেন্ট। এবং এনার্জির যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলোর ব্রেকডাউন গুলো সেগুলো আমরা দেখব। ওকে, সো এই হচ্ছে আমরা এই চ্যাপ্টারে ছিলাম। আমি একটু দ্রুত এগুলো আমরা কভার করেছি, সবকিছু কভার করেছি, এগুলো পড়ানো হয়েছে। সো আমাদের লাস্টের যে টপিকস ছিল, ওকে, এটা আমরা জাস্ট শুরু করার অবস্থায় ছিলাম। তো এইটার আগে যেই টপিকস লেকচার গুলো এই চ্যাপ্টার থেকে কভার করা হয়েছে তার মাধ্যমে আমাদের হাতে কি ছিল, একটা জেনারেল এনার্জি ইকুয়েশন ছিল। তো ফ্লুইড মেকানিক্স প্রবলেম গুলাকে সলভ করার জন্য আমাদের মূলত দুইটি ইকুয়েশন লাগবে, দুই ধরনের ইকুয়েশন। আমি যদি বলি, একটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। এটা কি সেটা আমরা তো অলরেডি জানি, ম্যাস ইন ম্যাস আউট, ম্যাস ইন ইকুয়ালস টু ম্যাস আউট, তাই না? এটা হচ্ছে জেনারিক ফর্মে কন্টিনিউটি ইকুয়েশন স্টেডি ফ্লোর জন্য। আচ্ছা, আরেকটা হচ্ছে এনার্জি ইকুয়েশন। তো আমরা স্টেডি ফ্লোর জন্য জেনারেল এনার্জি ইকুয়েশনটা ডেরাইভ করেছিলাম। আমি শুরুতে বলেছিলাম আমরা দুইটা অ্যাপ্রোচে, দুই ধরনের মাধ্যমে, দুইটা মাধ্যমে আমরা এনার্জি ইকুয়েশন ডেরাইভ করব। একটা কি, একটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে। আমি একটা সিস্টেমের মধ্যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করে জেনারেল এনার্জি ব্যালেন্স ইকুয়েশন ফর স্টেডি ফ্লো এটা আমরা ডেরাইভ করব। এটা করে ফেলেছি। ওইটার বটম লাইনটা কি ছিল মনে আছে তোমাদের? বটম লাইনটা ছিল এনার্জি ইন ইকুয়ালস টু এনার্জি আউট আইডিয়াল ফ্লোর জন্য, তাই না? জেনারিক ফর্মে যদি বলি আমি, এনার্জি ইন পয়েন্ট 1 এর প্রেসার হেড, ভেলোসিটি হেড, এলিভেশন হেড, এই তিনটা মিলিয়ে হয়েছিল টোটাল হেড। টোটাল হেড এট পয়েন্ট 1 প্লাস এইচ এম, অর্থাৎ মেকানিক্যাল কোনো ডিভাইস, সে পাম্প যদি থাকে, সে পাম্প সিস্টেমে কতটুকু এনার্জি দিল, তাহলে টোটাল এনার্জি এট পয়েন্ট 1 প্লাস এনার্জি ডেভেলপড বাই দ্য মেকানিক্যাল ডিভাইস মাইনাস এনার্জি লস ডিউ টু ফ্লো ইকুয়ালস টু এনার্জি এট পয়েন্ট 2, অর্থাৎ প্রেসার হেড, ভেলোসিটি হেড, এলিভেশন হেড, তাই না? তো আমাদের হাতে কিন্তু এই জেনারিক ইকুয়েশনটা ছিল স্টেডি ফ্লোর জন্য এনার্জি ইকুয়েশন, বা এটাকে আমরা আইডিয়াল কন্ডিশনে তোমার যদি মেকানিক্যাল ডিভাইসটা বাদ দেই, তারপর যদি এনার্জি লস বাদ দেই, তাহলে এনার্জি ইন ইকুয়াল টু এনার্জি আউট, বার্নৌলি ইকুয়েশন, এটা আমরা দেখেছি। তো আজকে আমরা ডিফারেন্ট যে অ্যাপ্রোচটা ছিল, আরেকটা অ্যাপ্রোচ কি, আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে নিউটন সেকেন্ড ল অফ মোশন, এফ ইকুয়াল টু এম এ। আমরা যে এই ইকুয়েশনটা জানি, আমরা এই ফান্ডামেন্টাল অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে আমার সিস্টেমের জন্য সেই জেনারেল এনার্জি ব্যালেন্স ইকুয়েশনটা বের করব। ওকে, সো আমরা এই 4.10 ইকুয়েশন অফ স্টেডি মোশন along a streamline for an ideal flow, এটার জন্য আমরা, আমার কার্সরটা দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। সো আমরা এখন এনার্জি ইকুয়েশনে ডেরাইভ করি। আমি প্রথমে তোমাকে সিস্টেমটা একটু ভালো করে বুঝিয়ে নিচ্ছি। হ্যাঁ, সো আমার ধরো along the streamline বলা হয়েছে, একটা স্ট্রিমলাইন, একটা এ ফ্লুইড পার্টিকেল যেদিকে মুভ করছে। সো ধরো এটা হচ্ছে তো স্ট্রিমলাইন।
এই দিকে একটা mass or element of fluid মুভ করছে, এই ডিরেকশনে এই mass or fluid element মুভ করছে। সেই ফ্লুইড এলিমেন্টটা কি? এই যে সিলিন্ড্রিক্যাল শেপের, এটা হচ্ছে তোমার কন্ট্রোল ভলিউম অথবা ফ্লুইড এলিমেন্ট। কন্ট্রোল ভলিউম কি? আমি যে সিস্টেম, যে ভলিউমটাকে আমি অ্যাসেস করব, ঠিক আছে, অ্যানালাইজ করব, সো এই হচ্ছে তোমার কন্ট্রোল ভলিউম বা ফ্লুইড এলিমেন্ট। এটা মুভ করছে হচ্ছে এই ডিরেকশন বরাবর, ঠিক আছে, এবং এটা স্টেডি ফ্লো। প্রথমে কিন্তু আমি বলছি চ্যাপ্টারটা হচ্ছে স্টেডি ফ্লো। তো এইখানে তাহলে আমরা একটু, এই হচ্ছে তোমার ফ্লুইড এলিমেন্ট, এটার লেন্থ হচ্ছে ধরছি ds, ছোট্ট একটি ফ্লুইড এলিমেন্ট, তার লেন্থ along the streamline is ds, ওকে। তার হচ্ছে যে এই হচ্ছে তার ক্রস সেকশন এরিয়া, ফ্লুইড স্ট্রিমলাইন বরাবর পারপেন্ডিকুলার যে ক্রস সেকশন সেটা হচ্ছে এটা dA, তার ডায়ামিটার হচ্ছে r, ওকে। আর হচ্ছে এই যে স্ট্রিমলাইনটা, এই স্ট্রিমলাইন এটা ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেলে আছে, ওকে। এটা থিটা অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি, সো এই যে ট্রায়াঙ্গেল একটা ফর্ম করলো, এই ট্রায়াঙ্গেল এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, ওকে। আচ্ছা, সো এই হচ্ছে তোমার ফ্লুইড এলিমেন্ট, এটা আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে যেহেতু এটা একটা ফ্লুইড এলিমেন্ট, এটা কিন্তু আমি যে কন্টিনিউয়াস ফ্লুইড, কিন্তু এখানে শুধু এই না যে শুধু এই ফ্লুইড এলিমেন্টটাই সিস্টেমে এক্সিস্ট করে না, এখানে কিন্তু আরো এই যে এখানে সবকিছু ফ্লুইড কিন্তু, সো এই ফ্লুইড এলিমেন্টের আশেপাশে কি আছে? ফ্লুইড আছে, ওকে। সো আমি এখানে যেহেতু এটা হচ্ছে dA, ছোট্ট এরিয়া, তার মধ্যে প্রেসার হচ্ছে P, তাহলে এই পয়েন্টে P ইনটু dA এই পরিমাণ ফোর্স কাজ করছে। আবার এই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে P প্লাস dP, আমি একটা ডিফারেন্সিয়াল টার্ম ইউজ করলাম, এখানে যদি প্রেসার P হয়, এখানে হবে P প্লাস dP প্লাস মাইনাস যেটাই হতে পারে, ওকে। আচ্ছা, সো এখানকার আমি ফোর্স দেখলাম, এখানে আমি ফোর্স দেখলাম, এই ডাইমেনশন গুলো আমি দেখে নিলাম। আচ্ছা, এটা যেহেতু একটা ফ্লুইড এলিমেন্ট, তাহলে তার অবশ্যই ম্যাস থাকবে, অবশ্যই ভলিউম থাকবে। সো এটা টোটাল ভলিউমটা কি? টোটাল ম্যাস কি? হ্যাঁ, ds, এটা হচ্ছে এরিয়া, dA হচ্ছে তার সিলিন্ড্রিক্যাল এলিমেন্টের এরিয়া, মাল্টিপ্লাই করো তার লেন্থ দিয়ে ds, তাহলে এটা হচ্ছে তার টোটাল ভলিউম। আর গামা কি? গামা হচ্ছে ওয়েট পার ইউনিট ডেনসিটি বা ভলিউম, ঠিক আছে। তাহলে আমি টোটাল ভলিউমকে মাল্টিপ্লাই করলাম হচ্ছে স্পেসিফিক ওয়েট দ্বারা, তাহলে এটা হচ্ছে আমার টোটাল কি হলো? এটা হচ্ছে টোটাল ওয়েট হলো, ক্লিয়ার? আচ্ছা, সো এখন আমি ফোর্স কম্পোনেন্ট গুলা কিন্তু দেখছি, কারণ আমি হচ্ছে F ইকুয়াল টু ma, এখানে দেখো আমার এনার্জি ব্যালেন্স ইকুয়েশনটা ড্রাইভ করবো হচ্ছে F ইকুয়াল টু ma নিউটন সেকেন্ড ল থেকে। তাহলে আমার বাম পাশে আছে ফোর্স আর ডান পাশে হচ্ছে ma, ম্যাস অ্যাক্সিলারেশন, তাই না? তো এই ফ্লুইড এলিমেন্টের উপর এক্সিস্টিং যত ধরনের ফোর্স গুলো আছে, সবগুলো ফোর্স আমি বের করতে হবে। তাহলে আমি একটা ফোর্স দেখলাম এই স্ট্রিম লাইন বরাবর, এই সারফেসে যেটা কাজ করতেছে PdA, আর এখান থেকে যেটা কাজ করবে P প্লাস dA, আর হচ্ছে এই যে ওয়েট, তার যে ওজন, সে ওজনটা তো একবার ডিরেক্টলি নিচের দিকে কাজ করবে, তাই না? তাহলে এর যে কম্পোনেন্ট অ্যালং দ্য স্ট্রিম, এই কম্পোনেন্টটা বের করে নিতে হবে, তাই না? আমি যেহেতু এটা থিটা ধরেছি, সো এটাও থিটা। তুমি যদি এই ফোর্সটা জানো, দ্যাট ইজ এটার cos থিটা, এটা হচ্ছে ওয়েটের কম্পোনেন্ট অ্যালং দ্য স্ট্রিম, তাই না? আচ্ছা, সো আমি সবগুলো ফোর্স দেখে নিলাম, এখন আমি ফোর্স ব্যালেন্স করব। তো জাস্ট এখানে এই যে ফোর্স, প্রেসার ফোর্স PA, এই পয়েন্টে PA dA মাইনাস এই পয়েন্টের প্রেসার ইকুয়ালস টু নেট এই পরিমাণ প্রেসার কাজ করতেছে হচ্ছে তোমার প্রেসার ফোর্স, এটা হচ্ছে ফোর্স। সো অ্যালং দ্য স্ট্রিম লাইন, হ্যাঁ, ডিউ টু তোমার বাল্ক ফ্লো, ওকে, বা নিউটনিয়ান ফ্লো যেটা আমরা বলি, এই ফোর্স কাজ করছে এটা, তাই না? আচ্ছা, এখন আসা যাক হচ্ছে ওয়েট। আর কি আছে? ওয়েট, এই গামা dA ds, এটার
cos থিটা, ঠিক আছে? তুমি গামা ডিএডিএস ইনটু মাল্টিপ্লাইড বাই cos থিটা লিখো, গামা ডিএডিএস। এটা যেহেতু আমার ফোর্সটা এই ডিরেকশনে কাজ করতেছে মোশন, আর এটার কম্পোনেন্ট ওয়েট তো নিচের দিকে কাজ করবে, তাই না? তো এটার কম্পোনেন্ট হচ্ছে এগেইনস্ট দিস ফ্লো, সো এটা মাইনাস হবে। সো আমরা মাইনাস দিলাম ডিএ ডিএস ভলিউম, দ্যাট ইজ ডেনসিটি, mass g স্পেসিফিক, মানে এটা হচ্ছে স্পেসিফিক গামা। আচ্ছা, মাল্টিপ্লাইড বাই cos থিটা। cos থিটা কি? এই যে cos থিটাটা আসবে হচ্ছে তোমার cos থিটা দেখো ds বাই dz বাই ds, জাস্ট বেসিক ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করো, এটা আসবে। সো আমি এই ফ্লো ডিরেকশনে এগেইনস্ট দ্য ডিরেকশন যে গ্র্যাভিটির যে কম্পোনেন্ট গুলো সেটা আমরা পেয়ে গেলাম এটা। ওকে, আচ্ছা দেখো এখানে কি আর কোনো ফোর্স আছে? মোমেন্টাম ফোর্স যেটা, বা নিউটনিয়ান ফোর্স বা বাল্ক ফোর্স, আর হচ্ছে গ্রেভিটি, আর কোনো ফোর্স আছে এখানে? এখানে আর কোনো ফোর্স নাই, কারণ আমার সিস্টেমটা হচ্ছে দেখো আইডিয়াল। আইডিয়াল সিস্টেম বা আইডিয়াল ফ্লুইড হওয়াতে সেখানে কোনো ফ্রিকশন থাকবে না, সেখানে কোনো শিয়ার স্ট্রেস থাকবে না, এবং তার করেসপন্ডিং শিয়ার ফোর্স থাকবে না। তাহলে আমরা ইতিমধ্যে ফোর্সের কম্পোনেন্ট গুলো দেখে নিলাম। ওকে, লেটস গো। আচ্ছা, সো এখানে আমরা এই দেখো F equal to ma, নিউটনের সেকেন্ড মোশন, নিউটনের সেকেন্ড ল অফ মোশন। তো এখানে হচ্ছে প্রেসার ফোর, নেট প্রেসার ফোর্স মাইনাস অ্যালং গ্রেভিটেশনাল ফোর্স ইকুয়ালস টু কি ছিল? m। m লিখো dA এরিয়া, ds ডিসটেন্স দ্যাট ইজ ভলিউম, মাল্টিপ্লাইড বাই রো দ্যাট ইজ mass। ওকে, আমার ম্যাথ চলে আসলো। আর কি? অ্যাক্সিলারেশন, তাই না? অ্যাক্সিলারেশন কি? রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, তাই তো? রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি অর্থাৎ ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি হবে, তাই না? তো এইটাকে নেট তুমি সিম্পলিফাই করো, তাহলে দেখবে ডিভি বাই ডিটি ফর্মে আসে, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন, ডিবি ডিএস বি, এই হচ্ছে আমার অ্যাক্সিলারেশন, এ চলে আসলো। সো এই হচ্ছে তোমার F equal to ma, নিউটনস সেকেন্ড ল অফ মোশন, ঠিক আছে? তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, কিভাবে? আমি কি ডিভাইড করতে চাচ্ছি, উভয় পক্ষকে আমি ভাগ করব হচ্ছে মাইনাস রো দিয়ে দিয়া। ওকে, তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন আসলো এটা। জাস্ট সিম্পলি তুমি এটাকে এই F equal to ma কে এটা দিয়ে ভাগ করো, দুই পক্ষ উভয় পক্ষকে, তোমার এটা চলে আসবে, রাইট? আচ্ছা, সো এই ইকুয়েশনটা দেখো, ডিপি এটা প্রেসার টার্ম, এটা ভেলোসিটি টার্ম, এটা হচ্ছে এলিভেশন টার্ম। আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমরা বলি ওয়ান ডাইমেনশনাল ইউলার ইকুয়েশন। ওয়ান ডাইমেনশনাল কেন? আমরা কিন্তু সব চেঞ্জ গুলো দেখছি কোন দিকে? চেঞ্জ গুলো দেখছি অ্যালং দ্য স্ট্রিম, অ্যালং দ্য স্ট্রিম। সো এটাকে ওয়ান ডাইমেনশনাল ইউলার ইকুয়েশন বলা হয়। ওকে, সো এই ইকুয়েশনটাকে যদি আমরা আরেকটু রিঅ্যারেঞ্জ করি, সে আমি জি দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে জি দ্বারা ভাগ করি, গ্রেভিটেশনাল অ্যাক্সিলারেশন জি দ্বারা যদি ভাগ করি, এখানে হচ্ছে ডিজেড, এখানে হচ্ছে বি স্কয়ার বাই 2g, এখানে হচ্ছে ওই তোমার এখানে জি যদি চলে আসে, রো আর জি মিলে হচ্ছে গামা। ওকে, আর এই টার্মটাকে দেখো রিঅ্যারেঞ্জ করে এরকম করে লেখা যায়, এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এটা আসবে। তাহলে আমি রিঅ্যারেঞ্জ করে এই যে ইকুয়েশনটা পেলাম, এটা কিন্তু কি? এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ইউলার ইকুয়েশন। ওকে, লেটস মুভ অন। আচ্ছা, এখন আমি যে আগের ইকুয়েশনটা দেখলাম, এটা ডিফারেনশিয়াল ফর্মে আছে। আমি এটাকে যদি ইন্টিগ্রেট করতে চাই, তাহলে আমার আরো কিছু কনসিডারেশন চলে আসে, তাই না? এখন সিস্টেমটা আমি কি বলেছি, কিন্তু এটা স্টেডি ফ্লো। হ্যাঁ, এটা লাস্টের ইকুয়েশন ছিল, এটা ভ্যালিড ফর তোমার কম্প্রেসিবল, ইনকম্প্রেসিবল, লিকুইড, গ্যাস, দুটার জন্য কিন্তু আগের ইকুয়েশন ভ্যালিড ছিল। আচ্ছা, তো এখন আমরা যা দেখছি, যদি এটা কম্প্রেসিবল ফ্লুইড হয়ে যায়, অর্থাৎ ডেনসিটি যদি প্রেসারের সাথে চেঞ্জ হয়, তাহলে ওই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করার জন্য কিন্তু আমাকে এই যে গামা, এই গামাকে রিপ্লেস করতে হবে ইন টার্মস অফ প্রেসার দিয়ে। অর্থাৎ ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য সে গ্যাস, ভ্যাপর,
অন্যান্য যে মিশ্রণ যেটা কম্প্রেস করে। সো ওইটার জন্য তুমি যে এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করতে চাও, তাহলে গামাকে আরেকটা রিলেশন লাগবে, গামা এবং পি এর মধ্যে রিলেশন লাগবে। ওকে, ওইটা বসিয়ে তুমি ইন্টিগ্রেট করে আসতে পারবা। আর যদি সিস্টেমটা ইনকম্প্রেসিবল হয়ে যায়, দ্যাট ইজ লিকুইড, তাহলে আমরা এই গামাকে কনস্ট্যান্ট ধরতে পারবো। ওকে, সো লিকুইড সিস্টেম আমরা মোস্টলি অ্যাজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমাদেরকে মোস্টলি উই হ্যাভ টু এনকাউন্টার উইথ, উই হ্যাভ টু ওয়ার্ক উইথ ইনকম্প্রেসিবল ফ্লুইড, লিকুইড ফ্লুইড। সো গামাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। ওকে, সো এটাকে এখন ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেশন করলে এখানে 0, এখানে হচ্ছে কনস্ট্যান্ট। সো ইন্টিগ্রেট করো, রেগুলার ইন্টিগ্রেশন করলে এখানে পি গামা বি স্কয়ার বাই 2g জেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটা চলে আসলে হচ্ছে তোমার প্রেসার হেড, ভেলোসিটি হেড, এলিভেশন হেড ইকুয়ালস টু টোটাল হেড। সো এই হচ্ছে আমার যেই এনার্জি ইকুয়েশন স্টেডি ফ্লোর জন্য। ওকে, জেনারিক ফর্মে দিস ইজ দ্য বার্নৌলি ইকুয়েশন ফর স্টেডি ফ্লো অফ ফ্রিকশনলেস। আমাদের সিস্টেমে কিন্তু আমরা ওই যে শিয়ার স্ট্রেস অ্যাড করিনি, ওখানে কিন্তু আমরা ফ্রিকশন বাদ দিয়েছি। এটা ফ্রিকশনলেস সিস্টেমের জন্য, স্টেডি ফ্লোর জন্য। আরেকটা কি, এখানে কিন্তু কোনো মেকানিক্যাল ডিভাইস আমি অ্যাড করিনি যেটা এনার্জি অ্যাড করতে পারে, তাই না? সো এই হচ্ছে তোমার জেনারেল বার্নৌলি ইকুয়েশন ফর স্টেডি ফ্লো। এটার ভ্যালিডিটি কি, অ্যাজাম্পশনস গুলো কি কি ছিল? 1, এটা হচ্ছে তোমার স্টেডি ফ্লো। 2, এটা হচ্ছে কম্প্রেসিভ ইনকম্প্রেসিবল ফ্লুইড। 3, এখানে কোনো মেকানিক্যাল ডিভাইস নাই। 4, সো আরেকটা কি, ইট ইজ ফ্রিকশনলেস আইডিয়াল ফ্লুইড। ক্লিয়ার? ওকে, সো এখন এইটাকে ফার্দার যদি আরেকটা কেস আমরা এর আগে যে স্ট্যাটিক ফ্লুইড স্ট্যাটিক আমরা স্টাডি করেছি, ওখানে কিন্তু আরেকটা এরকম ইকুয়েশন দেখেছিলাম। নিচের ইকুয়েশনটা দেখো, z এলিভেশন হেড প্লাস প্রেসার হেড ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ এই ইকুয়েশনে তো মুভিং ফ্লুইডের জন্য, ফ্লোয়িং ফ্লুইডের জন্য যদি এটা কোনো এখানে কোনো ভেলোসিটি কম্পোনেন্ট না থাকে, এই 0 বসাও, এই 0 বসাও, তাহলে আমার z এলিভেশন হেড প্লাস প্রেসার হেড ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা সেই স্ট্যাটিক ফ্লুইডের যে ইকুয়েশনটা দেখেছিলাম ঠিক সেখানে আমরা চলে যাব। ওকে, সো ফার, সো আমি এখন পর্যন্ত যেটা তোমাকে ডেরাইভ করে দেখালাম সেটা হচ্ছে এনার্জি ইকুয়েশন ফর স্টেডি ফ্লো, ওকে, ফর আইডিয়াল ফ্লুইড, ওকে, এন্ড ফর এটা কি, এটা হচ্ছে অ্যাপ্রোচটা কি ছিল, অ্যাপ্রোচটা ছিল F ইকুয়াল টু ma, অর্থাৎ নিউটনস সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা এটা ডেরাইভ করেছি। এখন চলে আসো, আচ্ছা তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, কোন ধরনের কোশ্চেন একটু সমস্যা আছে হ্যাঁ স্যার, নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে। এটা কি আমার নাকি তোমাদের? আমার স্যার। আচ্ছা, না আমাদের এখানে একটু নোট দেখো, আমাদের এখানে তো আজকে কাজ হচ্ছে, এখানে দেখি কি হয়। আচ্ছা, সো যদি কারো কোনো কোশ্চেন কোনো ডেরিভেশনে, হ্যাঁ, তোমাদেরকে একটু জাস্ট হাইলি ফোকাস থাকতে হবে। আমি ইচ এন্ড এভরি টার্মটাকে আমি এক্সপ্লেন করে দিব, তোমাদের একটু ফোকাস থাকলে সমস্যা হবে না। তারপরে যদি কোনো কোশ্চেন চলে আসে তোমরা সেটা হ্যান্ড রেজ করতে পারবা বা আনমিউট করে কোশ্চেন করবা। ওকে, ইউ আর অ্যালাউড টু আস্ক এনি কোশ্চেনস। আচ্ছা, সো এখন আমরা গত যে ইকুয়েশনটা ডেরাইভ করলাম তার জন্য কন্ডিশন ছিল আইডিয়াল ফ্লুইড, ওকে, ফ্রিকশনলেস। এখন ইন রিয়েলিটি we always have to deal with real fluid, যেখানে ভিসকোসিটি থাকবে, এবং ভিসকোসিটি থাকলে শিয়ার স্ট্রেস থাকবে, সরি ফ্রিকশন থাকবে, ভিসকোসিটি থাকবে, শিয়ার স্ট্রেস থাকবে। তো সেইটা রিয়েল ফ্লুইডের জন্য আমাদের সিস্টেমটা ইকুয়েশনটা কি হবে সেটা দেখবো। এভরিথিং সেম, আমি যা যা বলেছিলাম সবকিছু রিপিট হবে এক্সেপ্ট, দেখো এখানে একটা টার্ম আছে এই যে, ঠিক আছে, টাউ। আগের এক্স্যাক্টলি সব, এইখানে প্রেসার আছে, এখানে প্রেসার আছে, গ্রেভিটেশনাল ফোর্স আছে, এটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই হচ্ছে তোমার এই কম্পোনেন্টটা নিবা আগের মতো ডিএস সবথিং, শুধু জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এখানে একটা ফ্রিকশন থাকবে, ভিসকোসিটি থাকবে, শিয়ার স্ট্রেস থাকবে। সো শিয়ার স্ট্রেসের করেসপন্ডিং ফোর্সটা তোমাকে অ্যাড করতে হবে। ওকে, সো এই যদি ফ্লো ডাইরেকশন হয় এর বিপরীত দিকে একটা ফ্রিকশন তৈরি হবে। সো শিয়ার স্ট্রেসটা তোমার এই সারফেসে কাজ করবে। ওকে, সো দেখো এখানে এভরিথিং সেম, এভরিথিং তুমি এখানে দেখো এভরিথিং সেম এক্সেপ্ট তুমি এখানে আমরা একটা নতুন টার্ম এড করব, সেটা হচ্ছে তোমার শিয়ার স্ট্রেস। এই যে এখানে ফোর্স, প্রেসার ফোর্স, নেট প্রেসার ফোর্স, এটা মাইনাস এটা, নেট প্রেসার ফোর্স, নেট প্রেসার ফোর্স
তারপরে হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন, এই কম্পোনেন্ট এদিকে। আর এখানে দেখো তোমার টুয়াইস পাই আর, এটা হচ্ছে টুয়াইস পাই আর এল। আমরা একটা সিলিন্ডারের সারফেস এরিয়া কি টুয়াইস পাই আর এল, টুয়াইস পাই আর মানে তার রেডিয়াস, আর ডিএস এল এর পরিবর্তে হচ্ছে আমাদের এখানে কি ডিএস আমরা নিয়েছি কম্পোনেন্টটা। ওকে, মাল্টিপ্লাইড বাই টাউ, টাউ হচ্ছে কি শিয়ার ফোর্স পার ইউনিট এরিয়া। সো এটাকে আমরা টোটাল সারফেস এরিয়া দ্বারা মাল্টিপ্লাই করে আমি টোটাল শিয়ার ফোর্স বের করে নিচ্ছি, কারণ এখানে F ইকুয়াল টু এম এ ফোর্স টার্মে আসতে হবে। সো এটা ইকুয়াল টু এম ইকুয়ালস টু এম ইকুয়ালস টু মাল্টিপ্লাইড বাই এ। ওকে, সো জাস্ট এখানে এই কম্পোনেন্ট এখানে অ্যাড হচ্ছে। তুমি ইকুয়ালি এই ডিএ কে আমি পাই আর স্কয়ার দ্বারা রিপ্লেস করি, করে মাল্টিপ্লাই ভাগটা করবা, রিঅ্যারেঞ্জমেন্ট করো, ম্যাথমেটিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট, ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন করে এই হচ্ছে আমার ইকুয়েশন চলে আসবে। দেখো এক্স্যাক্টলি সেম। আমার কি ছিল যে ইউলার ইকুয়েশন লাস্টে যেটা ছিল ডিপি গামা বি স্কয়ার বাই ভেলোসিটি হেড প্রেসার হেড ইকুয়ালস টু, আগে কি ছিল 0 ছিল, তাই না? এখন যেহেতু রিয়েল ফ্লুইড, যেহেতু ফ্রিকশন থাকবে, যেহেতু ভিসকোসিটি থাকবে, সেহেতু তোমার এই যে তোমার সারফেসের মধ্যে যে অ্যাক্টিং যে শিয়ার ফোর্স, সেই শিয়ার ফোর্সের করেসপন্ডিং কম্পোনেন্ট। ওকে, সো এই হচ্ছে তোমার রিয়েল ফ্লুইডের জন্য ইউলার ইকুয়েশনের ইকুইভ্যালেন্ট ফর্ম। ওকে, সো এটাকে যদি আমি ওই যে আগের মতো কথা চলে আসবে দুই ধরনের। যদি আমরা তো যে সিস্টেমটা ডেভেলপ করলাম এটা হচ্ছে তোমার স্টেডি ফ্লো আর হচ্ছে কি রিয়েল ফ্লুইড। তো এটা কম্প্রেসিবল হতে পারে, ইনকম্প্রেসিবল হতে পারে। এগেইন তুমি এটাকে যদি ইন্টিগ্রেট করতে চাও, যদি কম্প্রেসিবল গ্যাস, স্টিম, ভেপর এই ধরনের কিছু থাকে, তাহলে অবশ্যই তোমার এটাকে তো কনস্ট্যান্ট ধরা যাবে না। সো তুমি এই গামাকে বা ডেনসিটিকে রিপ্লেস করতে হবে এজ এ ফাংশন অফ পি, প্রেসার হিসেবে নিয়ে আসতে হবে। ওকে, ওগুলা বসিয়ে ইন্টিগ্রেট করতে হবে ফর কম্প্রেসিবল ফ্লুইড। ওকে, আর ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য আমরা এটাকে কনস্ট্যান্ট ধরবো। ওকে, কনস্ট্যান্ট ধরে ইন্টিগ্রেট করে ফেলবো। আচ্ছা, কনস্ট্যান্ট ধরে ইন্টিগ্রেট করলে এই হচ্ছে তোমার এই ফর্মে আসবে। আলটিমেটলি প্রেসার হেড, ভেলোসিটি হেড, এলিভেশন হেড ইকুয়ালস টু একটা টার্ম। হ্যাঁ, সো আমি দুইটা পয়েন্টের মধ্যে ইন্টিগ্রেট করেছি। তো প্রেসার হেড এট পয়েন্ট 2 মাইনাস প্রেসার হেড এট পয়েন্ট 1, velocity head at point 2 minus velocity head at point 1, elevation head at point 2 minus elevation head at point 1. ওকে, ইকুয়ালস টু একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, এখন দেখো আমাদের সেকেন্ড হাফে একটা চ্যাপ্টার আসবে ডাইমেনশনাল অ্যানালাইসিস। সো সেই ডাইমেনশনাল অ্যানালাইসিস করে সেই ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পারি এই যে টার্মটা আছে, এই টার্মটা ইকুয়ালস টু HL। একটা যে ফ্লো হবে, ওকে, ফ্লো যদি হয় এল লেন্থের একটা লেন্থে যদি ফ্লো হয় ফ্রিকশনের কারণে বা অন্যান্য নানাবিধ কারণে, মেইনলি ফ্রিকশন, যে এনার্জি লস হয় সেটাকে আমরা বলি হেড লস, HL, হেড লস ডিউ টু হেড লস। ওকে, মেইনলি ডিউ টু ফ্রিকশন। সো এইটা হচ্ছে এই টার্মটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পারি এটা ইকুইভ্যালেন্ট টু HL, হেড লস। ওকে, সো আমরা পরবর্তীতে এটাকে আমরা HL হিসেবে দেখবো। তাহলে আমরা জানি প্রেসার এট পয়েন্ট 1 রিঅ্যারেঞ্জ যদি করি, pressure at point 1, sorry, total head at point 1 minus HL equals to total head at point 2. Okay, so এই হচ্ছে তোমার রিয়েল সিস্টেমের জন্য এনার্জি ইকুয়েশন from F equal to ma. Clear? So I hope I have made clear these two things. So main জিনিসটা হচ্ছে টোটাল এনার্জি জেনারিক ফর্মে, টোটাল এনার্জি at point 1 প্লাস HM মেকানিক্যাল এনার্জি ডিভাইস যদি থাকে মাইনাস এনার্জি লস ইকুয়ালস টু F ইকুয়ালস টু হচ্ছে তোমার টোটাল এনার্জি এট পয়েন্ট 2। এনি কোশ্চেনস? স্যার হেড লসের মানে ডেরিভেশনটাকে আমরা এই কোশ্চেনে দেখাই দিব নাকি জাস্ট লিখে দিব যে এটা এখানে জাস্ট অ্যাজ এ বাই ডেফিনিশন লিখে দিবা। হ্যাঁ, আমরা এটার ইলাবোরেট ডেরিভেশনটা এটা আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে দেখাবো। এখানে জাস্ট এটা এই টার্মটা ইকুইভ্যালেন্স টু HL। আপাতত এই পর্যন্ত এই চ্যাপ্টারের। তো এর পেছনে এই যে ডেরিভেশনটা কিভাবে আসলো, এর পেছনে অনেক 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 ব্যাখ্যা আছে।
তো সেগুলো আপাতত না, এই ইকুয়েশনের জন্য আমরা আপাতত বাই ডেফিনেশন তোমাকে এটা বলতে হবে ফ্রম ডাইমেনশনাল অ্যানালাইসিস, এটা বইয়ের মধ্যে দেখে সুন্দর করে একটু লেখা আছে, ফ্রম ডাইমেনশনাল অ্যানালাইসিস ইট ক্যান বি সিন দ্যাট দিস টার্ম ইজ ইকুইভ্যালেন্স টু এইচএল, এবং এটাকে আমরা এইচএল হিসেবে কনসিডার করব পরবর্তী সকল কিছুর জন্য। ওকে, এখানে ডেরিভেশন আর ভেরিফিকেশন এক্সপ্লেনেশন দরকার হবে না, জাস্ট এইটা বললেই হবে। আচ্ছা, সো আমরা পরবর্তী এতে চলে যাই 4.12, খুব খুব খুবই ভালো, মজার, সহজ কিন্তু গুরুত্বপূর্ণ দুটা কনসেপ্ট। হাইড্রোলিক গ্রেড লাইন, এটাকে আমরা HGL বলি, হাইড্রোলিক গ্রেড লাইন HGL, আর একটা হচ্ছে এনার্জি লাইন EL। এগুলা কি? ওকে, অনেক সিস্টেমের মধ্যে তোমাকে জাস্ট আমরা দিয়ে দিব, দিয়ে বলবো এটা হাইড্রোলিক গ্রেড লাইনটা ড্র করো, এনার্জি লাইন ড্র করো। আচ্ছা, সো হাইড্রোলিক লাইন কি আগে আমরা বুঝি। হাইড্রোলিক গ্রেড লাইন, আমরা তো স্ট্যাটিক প্রেসার জেনেছি না, স্ট্যাটিক প্রেসার, প্রেসার হেড, এখানে তাকাও, P প্লাস গামা, P ডিভাইডেড বাই গামা, এটাকে আমরা প্রেসার হেড বলি, আর Z এটাকে আমরা এলিভেশন হেড বলি। এই দুটাকে অ্যাজ এ গ্রুপ টুগেদার একসাথে আমরা বলি হচ্ছে তোমার স্ট্যাটিক প্রেসার, তাই না, বা স্ট্যাটিক হেড বলি। এটাকে আমরা, তোমরা তো এখন সেশনাল শুরু করো না বাই ডিটেল, আমি তোমাকে ওই কুইজের আগে একটা লেকচারে বলেছিলাম পিয়াজোমিটার টিউব, পিয়াজোমেট্রিক টিউব দিয়ে এটাকে আমরা মেজার করি, ঠিক আছে। স্ট্যাটিক হেড, এলিভেশন হেড প্লাস প্রেসার হেড, এই দুটাকে আমরা কম্বাইন্ডলি বলি স্ট্যাটিক হেড, কারণ এই দুইটা আমরা একসাথে পিয়াজোমিটার টিউব দিয়ে আমরা মেজার করি। আরেকটা হচ্ছে টোটাল হেড, আমরা জানি স্ট্যাটিক হেড প্লাস ভেলোসিটি হেড, তাই না, টোটাল হেড। তো হাইড্রোলিক গ্রেড লাইন গুলা কি? বিভিন্ন পয়েন্ট, ধরো এই হচ্ছে একটা লাইন, এই হচ্ছে একটা লাইন, হ্যাঁ, এটাকে লাইন চিন্তা করো, এই লাইনের মধ্যে এ একটা পয়েন্ট, 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 তাই না। এই যে বিভিন্ন পয়েন্টগুলার আমি যদি স্ট্যাটিক হেড মেজার করি পিয়াজোমিটার টিউব দিয়ে, তাহলে এই পয়েন্টে বিভিন্ন পয়েন্টের যে স্ট্যাটিক হেডের রিডিং, ওই রিডিং পয়েন্টগুলোকে কানেক্ট করলে তুমি পাবা হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন। ক্লিয়ার? অর্থাৎ তুমি যদি একটা সিস্টেমে ধরো 4-5টা পিয়াজোমিটার টিউব বসানো আছে 4-5টা পয়েন্টে, তারা যে রিডিং গুলো দিবে ওই রিডিং গুলোকে কানেক্ট করে যে লাইন পাবা সেটা হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন। অর্থাৎ হাইড্রোলিক গ্রেড লাইন ইজ ফর্মড বাই স্ট্যাটিক হেড, স্ট্যাটিক হেডের করেসপন্ডিং যে লাইন সেটা হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন। আর হচ্ছে পিটর টিউব আছে, এগুলো কিভাবে সেট করতে হয় সেগুলো আমরা একটু পরেই দেখি। আপাতত ডেফিনেশনে হচ্ছে পিটর টিউব, দুইটা আলাদা টিউব, পিয়াজোমিটার টিউব, পিটর টিউব। আর পিটর টিউব হচ্ছে এটা ভেলোসিটি হেড, প্রেসার হেড, এলিভেশন হেড তিনটাকে মেজার করবে একসাথে। তো পিটর টিউব যে রিডিং দিবে সেই রিডিং হচ্ছে টোটাল হেড, এটা কিন্তু শুধু স্ট্যাটিক না। তো তুমি বিভিন্ন পয়েন্টের বা বিভিন্ন পিটর টিউবের রিডিং গুলোকে কানেক্ট করে যে লাইন পাবা সেটা হচ্ছে এনার্জি লাইন। ওকে, আর পিয়াজোমিটার বা স্ট্যাটিক হেড সেটা হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন। আমরা একটু দেখি নেক্সট স্লাইডে। ওকে, সো ধরো এই হচ্ছে তোমার সিস্টেম, এই হচ্ছে একটা পাইপলাইন, হ্যাঁ, এটা আইডিয়াল সিস্টেম চিন্তা করো। আমরা পাশে একটা রিয়েল সিস্টেম দেখবো। আইডিয়াল সিস্টেমে আমি অলরেডি বলেছি এই যে এখানে লাইনগুলো আছে দেখো ইকুয়াল, কিন্তু এগুলো ভেলোসিটি গ্রেডিয়েন্ট। আইডিয়াল সিস্টেমে ভেলোসিটি গ্রেডিয়েন্ট নাই সবগুলা, অর্থাৎ অ্যালং দা রেডিয়াস, অ্যালং দা ক্রস সেকশন ভেলোসিটি সেম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে আমি এটা হচ্ছে পিয়াজোমিটার টিউব, এটা যেটা দেখছো এটা হচ্ছে পিয়াজোমিটার টিউব। এটা দেখো এটা সারফেসে অ্যাড করা আছে, এটা কিন্তু ভিতরে আমি অ্যাড করি নাই, ভিতরে যায় নাই, পেনিট্রেট করে ভিতরে যায় নাই, এটা হচ্ছে সারফেসে। সারফেসটা এখানে ড্রিলিং করা থাকবে আর কি, এখানে হোল জাস্ট সারফেসে আছে, জাস্ট ইট উইল টাচ দা ফ্লুইড। হ্যাঁ, তো এখান থেকে যে তুমি রিডিংটা পাবা এটা হচ্ছে পিয়াজোমিটার। এই যে ধরো এখানে একটা রিডিং দিচ্ছে, এখানে একটা যদি রিডিং দেয়, সো এই রিডিংটা মেইনলি তোমাকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে, এখানে আমরা এটা লিখি নাই, স্ট্যাটিক হেড, জেড এলিভেশন প্লাস প্রেসার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটা রিডিং পেলা, ধরো এই আরেকটা পয়েন্ট, এই পয়েন্ট আমি অ্যাড করলাম, সো এই পয়েন্টের স্ট্যাটিক হেড রিডিং দিচ্ছে এখানে। ওকে, সো এই দুটাকে পয়েন্ট যদি কানেক্ট করো
অর্থাৎ এই পয়েন্টের স্ট্যাটিক হেড, এই পয়েন্টের স্ট্যাটিক হেড কানেক্ট করো লাইন, আবার এই পয়েন্টের স্ট্যাটিক হেড, এই যে তুমি লাইনটা পাচ্ছ এটা হচ্ছে তোমার হাইড্রোলিক গ্রেড লাইন। ঠিক আছে, এখন দেখি হচ্ছে আমরা পিটর টিউব। এই হচ্ছে পিটর টিউব। এটা সবসময় এটা কখনো সারফেসে দেয় না, এটা পিয়াজোমিটার টিউবের যে লিমিটেশনস, পিয়াজোমিটার টিউব ভেলোসিটি মেজার করতে পারে না, এটা প্রেসার মেইনলি মেজার করবে। তো হচ্ছে এটার যে ভেলোসিটি হেডকে মেজার করতে পারে না, সেটা যে একটা লিমিটেশনস, সেই লিমিটেশনসটাকে ওভারকাম করার জন্য এটা আসছে। ওকে, সো এটা কিন্তু এই যে তোমরা তো সেশনাল শুরু করো নি, ওখানে ওয়ার কাজ করতে পারবা। সো এই যে এই টিউবটা এখানে কিন্তু একটা টিপ মুখ আছে, এটা ওপেনিং আছে। হ্যাঁ, এটা সব সময় ফ্লোর বিপরীতে অ্যাটাচ করা হয়। সে তুমি এই পয়েন্টের ভেলোসিটি মেজার করতে যাচ্ছ, হ্যাঁ, তাহলে তুমি কি করবা, এই ফ্লোর এগেইনস্টে একটা পিটর টিউব দিয়ে দাও, অ্যাটাচ করো। তাহলে এখান থেকে তুমি একটা রিডিং পাচ্ছ, এই রিডিংটা টোটাল হচ্ছে এটা ভেলোসিটি হেড, প্রেসার হেড, এলিভেশন হেড এবং হচ্ছে তোমার ভেলোসিটি হেড, সবগুলা কাউন্ট করবে টোটাল হেড। ওকে, তাহলে তুমি শুধু পিটর টিউবের রিডিং থেকে কি জানছো, টোটাল হেড, এই পয়েন্টের টোটাল হেড, আবার এই পয়েন্টের একটা পিটর টিউব তুমি অ্যাড করছো। সো এটা হচ্ছে এই এখানে রিডিং দিচ্ছে। সো এই রিডিংটা হচ্ছে এই পয়েন্টের টোটাল হেড। তাহলে এটা এবং এটা কানেক্ট করো, এই যে তুমি লাইন পাচ্ছ এটা হচ্ছে তোমার এলিভেশন হেড, সরি এটা হচ্ছে তোমার এনার্জি লাইন। ওকে, আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা দেখি, এনার্জি লাইন, হাইড্রোলিক গ্রেড লাইন কিন্তু সব সময় এনার্জি লাইনের থেকে নিচে থাকে। কেন কেন সেটা হচ্ছে কারণ তো জানি, এটা তো টোটাল ভেলোসিটি, এলিভেশন এবং প্রেসার সবগুলা। আর হাইড্রোলিক গ্রেড লাইন এটা শুধু প্রেসার এবং এলিভেশন, ভেলোসিটি নাই। সো সবসময় এটা থেকে নিচ দিয়ে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু আইডিয়াল সিস্টেমের জন্য। আমি আজকে এই স্লাইডে শেষ করব, আমাদের 40 হয়ে গেছে, এই কারণে অন টাইমে ক্লাসগুলো শুরু করতে হয়। আচ্ছা, সো এটা কিন্তু আইডিয়াল সিস্টেমের জন্য আমি লিখেছি। তাহলে রিয়েল সিস্টেম হলে কি হবে দেখো। আচ্ছা, আইডিয়াল সিস্টেমের জন্য বার্নৌলি ইকুয়েশন অ্যাপ্লিকেবল। তাহলে ওই ইকুয়েশন থেকে আমরা কি জানি, এনার্জি, টোটাল এনার্জি এট পয়েন্ট 1 ইকুয়ালস টু টোটাল এনার্জি এট পয়েন্ট 2, তাই না? এনার্জি এট পয়েন্ট 1, এনার্জি এট পয়েন্ট 2। সো আইডিয়াল সিস্টেমের জন্য যদি তুমি এনার্জি গ্রেড, এনার্জি লাইন ড্র করো, সেটাকে হরিজন্টাল হবে সব সময়, তাই না? এটা আমরা অনেক সময় বলি একটা রিয়েল এবং আইডিয়াল সিস্টেমের জন্য এনার্জি লাইন ড্র করো, তো অনেকে স্টুডেন্ট ভুল করে ফেলে। আইডিয়াল সিস্টেমের জন্য এটা হরিজন্টাল, কারণ এই পয়েন্টে যে টোটাল এনার্জি থাকবে বার্নৌলি ইকুয়েশন থেকে আমরা সেটা জানি, সেকেন্ড পয়েন্ট টোটাল এনার্জি সেম, অর্থাৎ এটা যেই এলিভেশনে রিডিং দিবে এইটারও একই দিবে। সো এই হচ্ছে তোমার এনার্জি গ্রেড লাইন, হাইড্রোলিক গ্রেড লাইন ফর আইডিয়াল ফ্লুইড। ওকে, আচ্ছা, রিয়েল ফ্লুইড হলে কি দেখি আমরা, রিয়েল ফ্লুইডের মধ্যে আমরা জানি এখানে হচ্ছে তো আইডিয়াল ফ্লুইডে ছিল ভেলোসিটি গ্রেডিয়েন্ট নাই, ভেলোসিটি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে। আর আমরা নেক্সট চ্যাপ্টারের মধ্যে এগুলো খুব ভালো করে দেখবো। রিয়েল ফ্লুইড যদি হয় এখানে একটা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থাকবে, এটা হচ্ছে ডায়ামিটার বরাবর, ক্রস সেকশন বরাবর একটা গ্রেডিয়েন্ট থাকবে, সে এখানে কম এখানে কম, মাঝে সবচেয়ে বেশি, এরকম একটা প্যারাবোলিক একটা ফর্ম থাকবে। ওকে, আচ্ছা দেখো, আমি এই পয়েন্টের ধরো সে এই পয়েন্টের পিটর টিউব দিয়ে এই পয়েন্টে টোটাল হেড দেখলাম এখানে। আচ্ছা, আর সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্টে টোটাল হেড দেখলাম আমি এখানে। ওকে, এখন দেখো না, এখানে একটু অন্যভাবে ড্রয়িংটা হয়ে গেছে। আমি এখানে যেটা ডেমনস্ট্রেট করতে চাচ্ছি, রিয়েল ফ্লুইডের জন্য এই এনার্জি গ্রেড লাইন এটা ডিক্লাইনিং হবে সব সময়। এখানে যে হরিজন্টাল ছিল, রিয়েল ফ্লুইড যদি হয় এটা ডিক্লাইন করবে। কারণ কি, রিয়েল ফ্লুইডের মধ্যে সব সময় কিন্তু ফ্রিকশনাল এনার্জি লস আছে। সো এই পয়েন্টে যে তুমি এনার্জি পাবা এটা আস্তে 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 কমবে। ওকে, বাট সব সময় হাইড্রোলিক গ্রেড লাইনটা এনার্জি গ্রেড লাইনের নিচে থাকবে।
রিয়েল ফ্লুইডের জন্য। সো এটা তো আইডিয়াল ফ্লুইডের জন্য এক্স্যাক্টলি ইকুয়ালি ভ্যালিড। যদি রিয়েল ফ্লুইড হয়ে যায়, এটা একটু ডিফারেন্সটা একটু কমপ্লিট, সে ডিফারেন্স রিয়েল ফ্লুইড হলে, এই পিকচারটা রিয়েল ফ্লুইড হলে কি হবে? রিয়েল ফ্লুইড হলে এটা ডিকে করবে, এই হাইড্রো এনার্জি গ্রেড লাইনটা এটা ডিক্লাইন করবে। কারণ হচ্ছে রিয়েল ফ্লুইডের জন্য হেড লস থাকবে, ফ্রিকশন থাকবে, ভিসকোসিটি থাকবে, হেড লস থাকবে, হেড লসের কারণে এটা এনার্জিটা কমে যাবে। ওকে, আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, একটু রেসপন্স করে একজন। জি স্যার। আচ্ছা, সো আমরা দেখো আজকে 14 হয়ে গেছে, মানে তোমার চেয়ে 3 মিনিট বেশি হয়ে গেছে। আমি এর বাইরে আজকে তোমার লক্ষ্য ছিল এগুলোকে সবকিছু শেষ করা। তো দেখি আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখবো। সো আমরা আজকে এই পর্যন্ত যে তোমার এনার্জি ইকুয়েশনটা F equal to ma যে অ্যাপ্রোচ ছিল সেটা দিয়ে আইডিয়াল এবং রিয়েল ফ্লুইডের জন্য ড্রাইভ করেছি। আর হচ্ছে তোমার এনার্জি গ্রেড, এনার্জি লাইন এবং হাইড্রোলিক গ্রেড লাইন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, খুবই কাজে লাগবে। এই দুটা কিভাবে ড্র করব এবং আইডিয়াল সিস্টেম এবং রিয়েল সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা দেখেছি। হ্যাঁ, নেক্সট ক্লাসে বাকিগুলো দেখবো। আচ্ছা, আমি চলে আসলাম। ওকে, সো তোমাদের 57 জন আমি দেখতে পাচ্ছি। ওকে, দ্যাটস গুড। এখন যেটা তোমরা সবাই অ্যাটেন্ডেন্স গুলো এখানে দিয়ে দিতে হবে। তো আমি দেখো আসলে টাইম খুব কম মনে হচ্ছে আমার কাছে, এখন জাস্ট শুরু করলাম কথা বলা, 5 মিনিট ওভার হয়ে গেছে। সো তোমরা একটু চেষ্টা করবা সবাই যাতে আমি একবার এক্স্যাক্টলি 11টায় যাতে শুরু করতে পারি, বা ক্লাস টাইম যে শুরু করতে পারি। আজকে 5 মিনিট, আমার 8 মিনিট নষ্ট হয়ে গেছে। তো নেক্সট ক্লাসে আমাদের আগামীকাল 12টার সময় আমি একইভাবে তোমাদের ইমেল করে দেবো, আর ফেসবুকে আমি লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্ক। সো আর হচ্ছে এটা আমি রেকর্ড তো হচ্ছেই। তো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখতে চাচ্ছি সবাইকেই। তোমরা একবার অন টাইমে লকড ইন যেতে থাকতে পারো সেটা চেষ্টা করবা। ওকে, কোনো ইস্যু মানে বোঝো না? আজকে যা বলেছি বোঝো নাই, কিছু ডিসকাশনের জন্য